লিভার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, পেট পরিষ্কার করে, ব্লাড ঠিক রাখে, এমনকি শরীরে পানির প্রয়োজনীয়তা মিটিয়ে দেয়, কিডনিটাও ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটাকে আজ অমুসলমানরা গবেষণা করলো, আর আমরা বিরানির পরে ওই মালটাই খেলাম, একবার কোনোদিন ভাবলাম না। নবীজি বলেছেন, তোমরা যখন খাবে, খাবার আগে হাতটা ধৌত করবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, লবণ বা পানি, লবণ অথবা পানি গালে দেবে। আর বাস্তব কথা বলছি, আপনি সকাল থেকে কিছু না খেয়ে, কিচ্ছু খাবেন না, খালি পেটে থাকবেন, দুপুরবেলা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফুরুলি খাওয়া শুরু করবেন, দেখবেন হিচকি শুরু হয়ে যাবে। ঠিক না বেটা? বাপেরা, আজ সারা পৃথিবী গবেষণা করছে, আমরা কিন্তু ভাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার আগে দোয়া বলবেন। 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন। নবী যখন খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তুলতেন, আর 5 আঙ্গুলে গালে দিতেন। ভালো করে চিবিয়ে ভেতরে ঢুকিয়ে হজম করে বের করতেন। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে খেতে 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গাবা গাম মারতে চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, নবীজি যখন পানি পান করতেন, কি করতেন? 3 ঢোকে পানি পান করতেন, 3 ঢোকে পানি পান করতেন। আর আপনি যখন পানি পান করবেন, 3 ঢোকে পানি পান করবেন। ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, সূরা দাহারে আছে। এই আয়াতটা আল্লাহ রাসূল পড়তেন। শুধু তাই নয়, খাওয়া হয়ে গেলে আঙ্গুলটাকে চাটতে বলেছে নবীজি। আচ্ছা, আঙ্গুল চাটতে কেন বললো? ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙ্গুল চাটতে বললো, আঙ্গুলে কি আছে একটু দেখি তো। উনি গবেষণা করে বলছেন, মানুষ খাওয়ার পরে যত আঙ্গুল চাটবে, মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা বেরোবে, তত হজমের উপকার হবে। ১৫০০ বছর আগে আমার নবী যে কাজটা করে গেল, সেইটা আজকের অমুসলমানরা গবেষণা করে বের করলো। আর মুসলমানের বাচ্চা আঙ্গুল চেটে খেতে এদের লজ্জা লাগে, এদের লজ্জা লাগে আঙ্গুল চেটে খেলে। নবীজি বলেছেন, যে প্লেটে খাবে সেই প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার করে খাবে। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন, ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি, আমি একজন মলি সাহেব, আপনাদের কথা কি বলবো বাবা, আমার কথাই বলি। আমি মলি সাহেব লোক খাচ্ছি, নিজে খাবো এইটুকু নিয়েছি, এতটা জাবড়া করে একদম ঘেঁটে ঘুটে রেখে দিয়েছি। আমি আবার নায়েবে নবী আমার নাম, আশেকে রসুল আমার নাম। বাপেরা, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নাম তার ঢাকা শহর সব সময় খোলা, আর নাম তার মতিঝিল, গিয়ে দেখবে পাঁচ বাগান আর পায়খানা। মতিঝিলে মতি নাই, মতি কোথায় রয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখো। রাসূলুল্লাহর সুন্নাত, এইটাকে আপনি বাস্তবায়ন করুন। নবীজি 2টো ফল খেতে ভালোবাসতেন, 2টো ফল খেতে খুব ভালোবাসতেন। শুনে নিন, 1 নাম্বার ফলের নাম হলো রুম্মান, মানে আনার। বেদানা, বেদানা খেতে নবীজি ভালোবাসতেন। আরেকটা হলো বাতিকুল আহমার, তার নাম হলো তরমুজ। বাতিকুল আহমার মানে হচ্ছে তরমুজ। তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন। তরমুজের মধ্যে এত উপকারিতা আছে, কল্পনা করতে পারবেন না। নবীজির প্রত্যেকটা খাবারকে নিয়ে গবেষণা করছে।
অমুসলমানরা। আর মুসলমানরা পেট ভর্তি করে খাচ্ছে, খেয়ে তাকে চিন্তা ভাবনাও করেনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফুল ভালোবাসতেন, ফুল ফুল খুশবু ভালোবাসতেন, খুশবু আতর, এই জিনিসগুলো আপনি ভালোবাসুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, আর আপনি কি করছেন? শালীকে বেশি ভালোবাসতেন। ঠিক না? ঠিক। বইয়ের প্রতি গুরুত্ব নেই, শালীর প্রতি গুরুত্ব খুব বেশি, আরো যদি চাস্তশালী হয়। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুনে নিন এই ভাবিরা, আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে একজনকে বেশি ভয় করবে। বলছে, সে লোকটা কে? নবীজি বললেন, ওটা হলো তোমাদের দেবর। দেবর, দেবর বোঝেন? স্বামীর উপরেরটা, স্বামীর নিচেরটা, তাই তো? আমারও মাথা গেছে। স্বামীর নিচেরটাকে দেবর বলে, আর স্বামীর উপরেরটাকে ভাসুর বলে। নবীজি বলেছেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য, মৃত্যুর সমতুল্য। মরণকে যারা ভয় করো, তার থেকে বেশি ভয় করো তোমাদের দেবর থেকে দূরে সরে থাকো। এরা করলো কি? দেবরের মোটরসাইকেলের পিছনে উঠে না গেলে এদের কোনোদিন সময় যায় না। স্বামী যাচ্ছে, তাদের পছন্দ হয় না, তুমি যাও যাও যাও, আমি ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। হয়েছে বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তব কথাই বললাম। আল্লাহর নবীর সুন্নাত যেগুলো, মাথায় টুপি রাখা আল্লাহর নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা নবীর সুন্নাত, রুমাল পরা সুন্নাত, বাবরি চুল ঢাকা সুন্নাত, গোঁফকে ছোট করা সুন্নাত। শুধু তাই নয়, দাড়িটাকে বড় করা সুন্নাত। বাবা, তোমার গালে দাড়ি নেই কেন বাপ? তুমি দাড়ি রাখবে না? তোমার মনে হয় কি? মনে রেখো, মুসলমানের একটা চিহ্ন থাকবে। মনে রেখো, মুসলমানের মুখের একটা চিহ্ন পাওয়া যাবে কিয়ামতের মাঠে। শুনে রেখে দিন, যারা নামাজ পড়ে, ওযু করে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কোরআনে আল্লাহ পাক বলছেন, মুমিনদেরকে কিয়ামতের মাঠে চেনা হবে। তারা যে ওযু করত, ওযু করার কারণে তাদের মুখগুলো উজ্জ্বল নূরের মতো চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা সাজদা দিত, সাজদা দেবার কারণে তাদের কপাল থেকে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মধ্যে এটা নেই কেন মা? মায়েদেরকে বলি, আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস গো বাপ, আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জান্নাতি যে নারী রাতের বেলা, গভীর রাতে স্বামীকে ঘুম থেকে তুলে, নিজে ঘুম থেকে উঠে স্বামীকে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ওই নারী হলো জান্নাতি। ওই স্বামী হলো জান্নাতি যে স্বামী তাহাজ্জুদের নামাজের জন্য রাতে ওঠে, আর রাতে উঠে স্ত্রী উঠছে তাকেও তুলে দিচ্ছে, ওই স্ত্রী না উঠলে তাকে মুখে পানি ছিটিয়ে দিলে রাসূলুল্লাহ বলেছেন, ওই নারী পুরুষ জান্নাতি। তুমি তো তা করো না, তাহাজ্জুদের নামাজ তো একদিনও পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তা তাহাজ্জুদ পড়তে সালাতুল হাজাত অনেক দূরের ব্যাপার। এজন্য বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই। রমজান মাসে অনেকে রোজা রাখে না, রমজান মাসে রোজা না রেখে কি করছে? বলছে খিদে পাই, অমুক তুমুক খানা তারা। শুনে নিন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, 3টে মেম্বার, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বারে উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি আমিন আমিন করলেন কেন? নবীজি বললেন, শোনো, 3 ব্যক্তির প্রতি আল্লাহর গজব। 1 নম্বর লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এ মুসলমানের বাচ্চা অনেকে আছে রমজান মাসে রোজা করে না। 2 নম্বর লোকটার প্রতি আল্লাহর গজব,
যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বাপ আর মায়ের খেদমত না করে কবরে গেল। অনেক ছেলে এখানে আছে বাম্মার সেবা যত্ন করে না। আল্লাহর কোরআন বলছি, এই কোরআনে লেখা আছে, বাপ আমারে ভুল বুঝতে যাবেন না, সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু, নামটা মনে রাখুন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসেছেন, প্রচুর টাকার মালিক, উনি খুব বড় লোক, পয়সাওয়ালা। সাহাবীদের মধ্যে বেশ কিছু পয়সাওয়ালা ছিলেন, তার মধ্যে আমর জামু হলেন একজন বড় পয়সাওয়ালা মানুষ। উনি রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে, আমি অনেক টাকার মালিক, আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে এই কোরআনে আয়াত নাযিল হয়ে গেল। সেই আয়াতটা কি শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে। শুনে নিন, নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা এই কোরআনে আছে, 17টা প্রশ্ন নবীর সাহাবীরা নবীকে করেছে। আর বাকি প্রশ্ন যা করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা। আর নবী সাহাবীরা মোটে প্রশ্ন করেছে 17টা, তার মধ্যে এই একটা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবথেকে উত্তম টাকা পয়সা খরচা করা হবে তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে যত পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, বাপের পিছনে পয়সা ব্যয় করো না, মায়ের পিছনে পয়সা ব্যয় করো না, তোমার শ্বশুর শাশুড়ির পিছনে পয়সা ব্যয় করো বুঝি, তুমি আবার ভালো মানুষ বলে পরিচয় দাও নাকি? বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। মানুষ মারা গেলে তার উপরে 4টে হক আছে। কয়টা? 4টে হক মনে রাখবেন। মানুষ বেঁচে থাকলে তো হক আছে, মারা যাবার পর 4টে জিনিস আছে, ঠিক আছে?